হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি দেখাতে চলেছি আপনাদের আমেরিকান কেন্ট এই আম গাছটা গ্রাফটিং করার পর 40 দিন সম্পূর্ণ হয়েছে এবং সম্পূর্ণ হওয়ার পর আমি এই গ্রাফটিংগুলোকে একে একে কাটছি। কিভাবে কাটবো সেটা অনেকেই কাটার সময় ভুল করে ফেলে, যার জন্য তার এই প্রচেষ্টা বৃথা হয়ে যায়। আমি এই কেন্ট আম গাছটায় 3টে ডাল ছিল, ছোট ছোট 2টো ডালে আমি গ্রাফটিং করেছি জোড় কলমের মাধ্যমে। এবার কিভাবে কাটবো আপনারা দেখে নিন। নিচেই হাতটা রাখবেন, রেখে আস্তে আস্তে চাপ দিলেই আলাদা হয়ে যাবে। দেখুন নতুন গ্রাফটিং হয়ে গেল। একটা বীচের আম গাছ, সেটা আমেরিকান কেন্ট হয়ে গেল। আস্তে আস্তে এটা বেড়ে উঠবে এবং সঠিক বয়স হলে বা পরিপক্ক বয়স হলে এটা আমাদের কেন্ট আম দিতে সক্ষম হবে। আর পাশ থেকে বা নিচে থেকে ছোট ছোট যদি কচি ডাল বার হয় যে বীচের গাছটা থেকে, তাহলে ওটা অবশ্যই আপনারা নখ দিয়ে খুঁটে ফেলে দেবেন, না হলে ওর আসল গ্রাফটিংটা নষ্ট হবে। দ্বিতীয় গাছটাও আমি কেটে নিচ্ছি। দ্বিতীয় গাছটাও আমি কেটে নিয়েছি, দেখুন কেমন লাগছে। দ্বিতীয় গাছটা যথেষ্ট ভালো। প্রথম গাছটায় কিন্তু 2টো মাত্র পাতা আছে, আর দ্বিতীয় গ্রাফটিংটায় কিন্তু অনেকগুলোই পাতা আছে। যেহেতু এই গাছটা আমার খুব প্রিয় আমেরিকান কেন্ট, আমি অনেক দূর থেকে কিনে এনেছি, সেই জন্য এনেই আমি প্রথমে 2টো গ্রাফটিং করে নিলাম। আর 40 দিন কমপ্লিট হয়ে যাওয়ার পর এই গ্রাফটিং 2টো কাটলাম। আপনারা যদি জোড় কলম করেন তাহলে অবশ্যই 40 দিন পর এই গ্রাফটিংটা কাটবেন। যদি বর্ষাকাল হয় তাহলে কিন্তু 30 দিনেই কাটা যায়, আর যদি গরমকাল বা অন্যান্য ঋতু হয় সেই ক্ষেত্রে 40 দিনের বেশি বা মিনিমাম 40 দিন রাখবেন, তারপর জোড় কলম কাটবেন। তাহলে কিন্তু আপনার প্রচেষ্টা বিফলে যাবে না। দেখেছেন গাছটাকে শুইয়ে রেখেছিলাম বলে মাথার ডালটা বেঁকে গেছে, ও খাড়া হওয়ার চেষ্টা করছে। আর যে কাটা অংশগুলোয় আপনারা সাপ পাউডার দিয়ে দিতে পারেন অথবা মাটি লাগিয়ে দিতে পারেন। আমেরিকান কেন্ট কিন্তু উচ্চ ফলনশীল এবং থোকায় থোকায় ধরে, আর এটা কিন্তু অনেক দেরিতে এর ফল পাকে, সেই জন্য এ বিশেষ জায়গা করে নিয়েছে। যারা আম গাছকে ভালোবাসে তারা অবশ্যই আমেরিকান কেন্ট একটা বসাতে পারেন। এটা কিন্তু যথেষ্ট উন্নত ভ্যারাইটিস নামেই পরিচিত। আর লেটে হয় বলে সব আম শেষ হয়ে যাওয়ার, যেমন আমাদের 3 টেস্ট আম অনেক লেটে পাকে, ঠিক আমেরিকান কেন্টও অনেক লেটে পাকে। যারা লেট ভ্যারাইটিস আম পছন্দ করেন তারা আমেরিকান কেন্ট বাড়িতে বসাতে পারেন। আর এই আমেরিকান কেন্ট আম গাছ আপনার কিন্তু টবেই ফল দিতে সক্ষম। আমেরিকান কেন্ট আম সাধারণত গোলাকৃতির হয়ে থাকে এবং খেতে যথেষ্ট ভালো হয়। আর যেহেতু লেট ভ্যারাইটিস হয়, অনেক আমের ফলন যখন শেষ হয়ে যায় তখন কিন্তু আমেরিকান কেন্ট ফল ধারণ করে রাখে, যাতে আপনি অনেক শেষ সময়ে যদি কৃষিকাজের সঙ্গে যুক্ত বা চাষবাসের সঙ্গে যুক্ত তারা যদি বাজার দর বা অর্থনীতির সঙ্গে এই আমেরিকান কেন্টকে ব্যবহার করেন, তাহলে কিন্তু তারা যথেষ্ট পরিমাণে অর্থ রোজগার করতে পারবেন। কারণ আমেরিকান কেন্ট যেহেতু অনেক লেটে হয়, অন্যান্য আম যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আমেরিকান কেন্ট পাকবে। তখন আপনি এই আম বিক্রি করে যথেষ্ট পরিমাণ মুনাফা অর্জন করতে পারেন। আমেরিকান কেন্ট যেহেতু উচ্চ ফলনশীল গাছ এবং ছোট টবে ফল দিতে সক্ষম, সেই জন্য বর্তমানে যারা ছাদ বাগান করে থাকে তাদের কাছে একটা খুব পরিচিত নাম হতে চলেছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলেও কমেন্ট করে জানাবেন। প্রত্যেকের প্রতি ভালোবাসা এবং প্রত্যেকের প্রতি সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।